মানিসার কোনো খবর পেয়েছো? শাহজাদার লাস্কির সাথে দেখা করার ঘটনা সত্যি জাহাপনা, কিন্তু কি আলোচনা হয়েছে জানি না। শাহজাদা মুস্তাফার ব্যাপারে কি মনে হয়? মানিসা কি করছো? জাহাপনা, সবাই চেপে যাচ্ছে রুস্তম, হয় সম্মান করে নয়তো ভয়ে কিছু বলছে না। বলো আমাকে, তুমি যা জানো সব বলো, কি হচ্ছে ওখানে বলো। শাহজাদা আসলে কি চায়? জেনিচিরিদের সমর্থন আর ভালোবাসা মানুষকে বিভ্রান্ত করে, জানেন তো জাহাপনা। মানিসায় ওরা শাহজাদার কাছাকাছি থাকার সুযোগ পায়, হয়তো ওদেরকেও ভুল পরামর্শ দিচ্ছে। এই বিশ্বাসঘাতকদেরকে এক এক করে কঠিন শাস্তি দেওয়া হবে। ক্ষমা করবেন জাহাপনা, এক দল যাবে, অন্য দল আসবে। এই ঘটনায় শাহজাদার মনে প্রভাব পড়বে। তাছাড়া মানিসা খুব দূরে নয়, শাহজাদা যখনই চাইবেন তখনই দ্রুত এখানে আসতে পারবেন, বিশেষ করে অভিযান চলাকালীন। মনে হচ্ছে নতুন উজিরে আজম রুস্তম পাশাই হবেন। হতেও পারে, অনেকদিন থেকেই দেখছি ওনার উপর জাহাপনার সুদৃষ্টি আছে। এটা কখনোই সম্ভব না কাজাসকের এফেন্দি। সবকিছুর ঊর্ধ্বে হলো প্রচলিত নিয়ম। প্রচলিত নিয়মের চেয়েও গুরুত্বপূর্ণ হলো জাহাপনার আদেশ। তা আপনি ভালো করেই জানেন হুসরেব পাশা। তা তো অবশ্যই। শাহজাদি, আপনার সাথে দেখা করতে যাব ভাবছিলাম। ঘটনা শুনেছি, খুব খারাপ লাগছে শাহজাদি। বুঝতেই পারছি তোমার কতটা খারাপ লাগছে, তাই বলে তোমাকে কোনো সুযোগ দেব তা ভেবো না। আমি এখনো এখানেই আছি। সত্যি অবাক লাগছে শাহজাদি, এমন একটা ঘটনা ঘটার পরেও নিজের স্বামীর কথা না ভেবে ক্ষমতার বড়াই করা খুব দুঃখজনক। নির্বাসন হয়েছে, আর এই আবেদন আমি করেছি। তাছাড়া তোমাকে শেষ করতে আমার ওনাকে প্রয়োজন নেই। শাহজাদি, আমাকে বারবার এভাবে অকারণে হুমকি দেওয়া বন্ধ করুন, আর মনে রাখবেন জাহাপনা এসব কথা শুনলে মনে খুব কষ্ট পাবেন। হুররাম, রুস্তম উজিরে আজম হবে না। এই পদ হুসরেব পাশার প্রাপ্য। শাহজাদি, অন্তত পক্ষে এ বিষয়ে আমাদের একমত থাকা উচিত। আর যাই হোক, হেতিজা সুলতান আবার ক্ষমতা পেয়ে আবার আপনাকে ছাড়িয়ে যাক, তা নিশ্চয়ই আপনি চাইবেন না, তাই না শাহজাদি? পরিস্থিতি কি তা সবাই জানে। লুৎফু পাশাকে দরবারচ্যুত করে নির্বাসনে দিয়েছি, দিমেতকায় পাঠাবো। আজ থেকে প্রধান পরামর্শক সুলেমান পাশা। জাহাপনা, আমি আপনার কাছে কৃতজ্ঞ। ইনশাল্লাহ আপনাকে নিরাশ করব না। আমিন। শুভকামনা রইল পাশা। আজ এ পর্যন্তই। তুমি থাকো সুলেমান পাশা।
কাছে এসো। ওজিরে আজম হিসেবে তোমার প্রথম দায়িত্ব শাহজাদা মুস্তাফার সাথে সম্পর্কিত। আমি ওর ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। স্বাগতম কাপুদান পাশা। ধন্যবাদ শাহজাদা। নতুন ধনুক। এই তীরের ধরনও একটু আলাদা। আমি এর গতি যাচাই করছি। লক্ষ্য অনেক দূরে, তবুও খুব দ্রুত গতিতে লক্ষ্যে আঘাত করে। শত্রুদের চিরতরে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। অনেক ভালো নিশানা, কিন্তু মনে রাখবেন শত্রুরা এত বোকা না। তারা এই ছকের মতো আঘাত পাওয়ার জন্য অপেক্ষা করে থাকবে না। কাপুদান পাশা হঠাৎ করে মানিসা চলে গেছেন, কেন গেছেন তা কেউ জানে না পাশা। সুলতানাকে খবরটা জানাও, আমি বিষয়টা খতিয়ে দেখছি, তারপর জাহাপনাকে জানিয়ে দেব। জাহাপনার আদেশেই গেছেন পাশা, কিন্তু বিষয়টা গোপন রাখা হয়েছে। তার মানে শাহজাদা মুস্তাফার রাজদূতের সাথে সাক্ষাৎ প্রসঙ্গে আমার মনে হচ্ছে কাপুদান পাশাকে পরামর্শ দিতে পাঠিয়েছেন। সুলতানা এ নিয়ে খুব চিন্তায় আছেন। হিজির হায়রুদ্দিন পাশা তো শাহজাদা মুস্তফার সবচেয়ে বড় সমর্থক, একথা সবাই ভালো করেই জানে। হয়তো ওনার কারণে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কাপুদান পাশার দুর্বলতা সবাই জানে শম্ভুল আগা, একেবারে মাকতুল ইব্রাহিম পাশার মতো। তুমি সুলতানাকে বলে দাও চিন্তা না করতে, যে যাই করুক আমার তীর নিশানায় লেগেছে। শাহজাদা মুস্তাফা এবারও ঝামেলায় পড়বেন। যুদ্ধের প্রস্তুতির কত দূর পাশা? সিদ্ধান্ত হয়েছে? যুদ্ধের সিদ্ধান্ত হয়েছে শাহজাদা, প্রস্তুতিও নেওয়া হচ্ছে। আর্চডিউক ফার্দিনান্দ যে দুঃসাহস দেখিয়েছেন সে বিষয়ে তো সবাই জানে। কেননা রাজদূত লাজকির সাথে আপনার তো সাক্ষাৎ হয়েছে। তাহলে এজন্যই আপনার আগমন? জাহাপনা আপনাকে রাজধানীতে নিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন। ইব্রাহিম, আমি তো বাচ্চা হবো, তাহলে পড়াশোনা করে কি হবে? এর জন্যই তো আপনার পড়াশোনা করাটা জরুরি। সব জানতে হবে যাতে কোনো কাজে কোনো ভুল না হয়। বাবা, মুস্তফা ভাই কি এখানে আসছেন? ওকে রাজধানীতে আসতে বলেছে, শীঘ্রই চলে আসবে। শুনে খুশি হয়েছি, ওনাকে খুব মনে পড়ে। কি বলবেন মাহিদ ইব্রাহিমকে? বলার কিছু নেই হেতিজা, সে যা জানে আমরাও তাই জানি। মুস্তাফাকে রাজধানীতে কেন ডাকা হয়েছে তার কিছুই জানেন না? শাহজাদি, মাননীয়া হাসেকি মাহিদ এফএন সুলতান এসেছেন। 「 কে? 「 কে? 」 「 কে? 」 ။ 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 「 কে?
স্বাগতম মাহিদেবরান। শাহজাদি, সুস্বাগতম। শাহজাদি, কেমন আছো? কয়েকদিন ধরে চোখে ঘুম নেই, কোনোভাবেই শান্তি পাচ্ছি না। শাহজাদা প্রাসাদে গেছে, ওখানকার কি পরিস্থিতি কিছুই জানি না। মহামান্য শাহজাদা মুস্তাফা, মহামান্য শাহজাদা সুস্বাগতম, দেখে খুশি হলাম। ধন্যবাদ সুলেমান পাশা, আমার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। জাহাপনার প্রধান পরামর্শক হয়েছেন। দেবলিতি আলীর এই গুরুদায়িত্ব আপনার মতো উপযুক্ত প্রার্থীকে দেয়া হয়েছে। আপনার প্রতি শুভকামনা রইল। আপনার উদারতা দেখে ধন্য হলাম। শাহজাদা, খসরু পাশা, আশা করি আপনি ভালো আছেন। আপনার দোয়ায় ভালো আছি শাহজাদা। আল্লাহ জাহাপনা এবং তার শাহজাদাদেরকে দীর্ঘায়ু দান করুন। আমিন। মহামান্য শাহজাদা, আপনাকে রাজধানীতে দেখে অনেক খুশি হয়েছি, কিন্তু তোমাকে দেখে আমি খুশি হইনি। ভাইরা সানজাকে চলে যাচ্ছেন, আমি এখানে একা হয়ে যাব। মেহমেদ ভাই বলেছেন আমি যখন ইচ্ছা দেখা করতে পারবো। আমাকে যেতে দেবেন বাবা? যখন আপনিও যাবেন আমিও সাথে যাব। আপনি তো ভাইদেরকে দেখতে যাবেনই, যাবেন না বাবা? বাবা, বাবা। বড় ভাইরা যাবার পর আমরা ওনাদের দেখতে যাব না? নিশ্চয়ই যাব। কেন মন খারাপ? এ কথা কেন মনে হলো? আপনার মুখে হাসি নেই। মন খারাপ হলে আমারও এমন হয়। জাহাঙ্গীর, আমার প্রাণ প্রিয় শাহজাদা, যাও এখন কামরায় যাও তুমি। জাহাঙ্গীর, মুস্তাফা ভাই। জাহাঙ্গীর, কত বড় হয়ে গেছো। আপনিও বড় হয়েছেন। বাবা অপেক্ষা করছেন। ফারিয়া কালফা। কি হয়েছে সুম্বুল আগা, এত অস্থির কেন? হুররাম সুলতান কোথায় গেছেন? হাম্মামে গেছেন, এখনই চলে আসবেন। কি হয়েছে বলুন। জলদি উনাকে খবর দাও, মহামান্য শাহজাদা মুস্তাফা এসেছেন, জাহাপনার কাছে গেছেন। তিনি জানেন আগা, কিন্তু কেন এসেছেন তা জানতে পেরেছেন? জাহাপনা আমাকে আনার জন্য কাপুদান পাশাকে মানিসা পাঠিয়েছিলেন, কিন্তু ওনাকে কেন পাঠাতে হলো তা বুঝতে পারছি না। আদেশ পেলে আমি নিজেই দ্রুত রাজধানীতে চলে আসতাম। পাঠানোর প্রয়োজন ছিল। আপনাকে কি বলা হয়েছে জানি না, কিন্তু অস্ট্রিয়ার রাজদূতের সাথে সাক্ষাৎ নিয়ে আপনার কোন রকম চিন্তিত হওয়ার মতো কিছু নেই। ওর সাথে আমি একা কথা বলিনি, লালাও সাথে ছিলেন। সম্পূর্ণ আলোচনা লিপিবদ্ধ আছে। রাজদূত সমঝোতার অনুরোধ নিয়ে এসেছিল। আমি ওকে যুদ্ধ আর সমঝোতা সিদ্ধান্ত কেবল জাহাপনায় নেবেন বলে ফেরত পাঠিয়ে দিয়েছি।
তুমি কি বলেছ সেটা বিষয় না মুস্তাফা। শত্রু দেশের রাজদূতের সাথে কেন দেখা করেছ? তুমি কেন এই দুঃসাহস দেখালে? তোমাকে এই অধিকার কে দিয়েছে সেটা জানতে চাই। জাহাপনা কি সিদ্ধান্ত নিয়েছেন জানি না, কিন্তু এই সিদ্ধান্ত তিনি নিজে জানানোর অর্থ হল পরিস্থিতি জটিল। আমার মনে হয় এভাবে ডেকেছেন কারণ শাহজাদার উপর বিদ্রোহের অভিযোগ উঠেছে। ভয় তো এটাই না সোয়েফেন্দি, এমন কথা ভাবতেও ভয় হয়। এই ঘটনার পেছনে নিশ্চয়ই কারো হাত আছে। রাজদূত লাস্কিকে মানিসায় অন্য কেউ পাঠিয়েছে। তদন্ত করেছি বাসা, কিন্তু কিছুই জানা যায়নি। লাস্কিও রাজধানীতে না এসে নিজের দেশে পালিয়েছে। তদন্ত করার কি দরকার বলুন? কে করেছে জানেন তো? রুস্তমেরই কাজ। জাহাপনাকে এই ঘটনা তিনিই জানিয়েছেন। ভালোই ভালোই শাহজাদার ব্যাপারে সিদ্ধান্ত হয়ে যাক, তারপর বসে আলোচনা করতে হবে। পরিস্থিতি খুবই ঘোলাটে। রাজদূত আগে খবর দিয়ে আসেনি জাহাপনা, হঠাৎ এসেছিল। আর সাক্ষাৎ করে আমি তাকে তার অবস্থান বুঝিয়ে দিয়েছি। তোমাকে আগেও সাবধান করেছি। নিয়ম কানুন মেনে চলার আদেশ দিয়েছিলাম তোমাকে। আমার অনুমতি ছাড়া কোনো কাজ করতে নিষেধ করেছিলাম, কিন্তু তুমি 3-3বার আদেশ অমান্য করেছ। জাহাপনা, আমি যা কিছু করেছি এই সাম্রাজ্যের ভালোর জন্য করেছি। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাও চেয়েছি। বিশ্বাস করুন, আপনাকে কষ্ট দিতে চাইনি। তোমাকে আমি অবিশ্বাস করছি না। ভুল তো হতেই পারে, কিন্তু সেই ভুলগুলো থেকে তোমার শিক্ষা নেওয়া উচিত ছিল। সে চেষ্টা আমি করছি জাহাপনা। এখন থেকে আরো সাবধানে চলবো। আচ্ছা, এবার তাহলে আসল কথায় আসা যাক। নিশ্চয়ই জানো বুদিন অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তুতি শুরু হয়ে গেছে। সম্পন্ন হলে আল্লাহ চান্ত অভিযানে রওনা হয়ে যাব। আপনার সহচর হতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করব জাহাপনা। তুমি এখানে রাজধানীতেই থাকবে। ইস্তানবুলের দায়িত্ব তোমার। ওজিরে আজম সুলেমান পাশাকে আনাতোলিয়ার দায়িত্ব দিয়েছে। আপনি যা ভালো মনে করেন জাহাপনা। সেই সাথে অভিযানের পর তুমি রাজধানী থেকে মানিসায় না আমাসিয়ায় চলে যাবে, কেননা আজ থেকে তুমি আমাসিয়ায় সানজাক বে হিসেবে নিযুক্ত হলে। সাবধান! মাননীয় হাসেকি মাহি দেভরান সুলতান। সুলতানা, সুস্বাগতম। গুলফাম, আফিফা খাতুন, শাহজাদা কোথায়? তিনি জাহাপনার কামরায় আছেন। আপনি চাইলে আমার কামরায় যেতে পারেন সুলতানা। আমি আগে শাহজাদার সাথে দেখা করতে চাই গুলফাম। জাহাপনা, আপনার সিদ্ধান্তে আমার কোনো দ্বিমত নেই। কেবল একটি কথাই জানতে চাই, এই পরিবর্তনের কারণ কি? যদি রাজদূতের সাথে সাক্ষাতের শাস্তি হয়? ভুল বুঝবে না মুস্তাফা, এটা কোনো শাস্তি না, বরং তোমার জন্য পুরস্কার। আমাসিয়া পারস্য ভূখণ্ড আর কৃষ্ণ সাগরের কাছাকাছি হওয়ায় মানিসার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সঞ্জেত। অটোম্যান সাম্রাজ্যের শার্ক সীমান্তের দায়িত্ব তোমার। ছোট ভাই মেহমেদকে ওখানে পাঠাবেন শুনেছিলাম, হঠাৎ এই পরিবর্তন? মেহমেদ কখনো সানজাক পরিচালনা করেনি। তুমি অনেকদিন ধরে মানিসায় আছো, অনেক অভিজ্ঞতা অর্জন করেছ। এমনকি তুমি নিজেকে আমার জায়গায় রেখেও সিদ্ধান্ত নিতে জানো। জাহাপনা, অনেক হয়েছে, তুমি এখন যেতে পারো। সানজাকে যাওয়ার আগে বাগানে আমাদের মাঝে তলোয়ার লড়াই হয়েছিল। তখন একটা কথা বলেছিলেন,
বয়স বাড়ার সাথে সাথে কোমলতা হারাচ্ছ মুস্তাফা। খুব কষ্টে, তাই না? সেদিন আমি আপনার এই কথার মানে বুঝিনি, তবে এখন মনে হয় বুঝেছি। আমি বড় হয়েছি আর কোমলতা হারিয়ে ফেলেছি। সুলতানা, শাহজাদা কি এখনো ভেতরে? ভেতরেই আছেন সুলতানা। মুস্তাফা, মানিসায় খবর পাঠিয়ে দিন আম্মা, জরুরি জিনিসপত্র পাঠিয়ে দিতে বলুন। কি বলেছেন জাহাপনা? অভিযানের সময় আমরা এখানে থাকব, তারপর আমাদেরকে আমাসিয়া চলে যেতে হবে। আমাকে আমাসিয়ার সানজাকবি করা হয়েছে। শাহজাদা, সুলতানা, ক্ষমা করবেন, এখন হুররাম সুলতান একটু ব্যস্ত আছেন, বলেছেন অন্য কোনো সময়। আসলেই ব্যস্ত না? মুখোমুখি হওয়ার সাহস নেই? হুররাম, হুররাম, আল্লাহর গজব পড়ুক তোমার উপর হুররাম। তোমার সব শান্তি নষ্ট হয়ে যাবে। শুনেছ কি বলেছি? সুলতানা, কি করছেন? থামুন, শান্ত হন, চলুন। অনেক হয়েছে গুলফাম, আর সহ্য হচ্ছে না। আঘাতে আঘাতে আমি জর্জরিত। ধৈর্য ধরুন সুলতানা, একদিন অবশ্যই ন্যায় বিচার পাবেন। আল্লাহ ন্যায় বিচার করবেন। আমার সন্তানকে যারা নির্বাসনে পাঠাচ্ছে একদিন তারাও শাস্তি পাবে। নির্বাসনে? সুলতানাকে বলে দিও আমি এ অপমানের প্রতিশোধ নেব। আল্লাহ সাক্ষী রইলেন, ওর সাথে ওর সহচরদের পরিণতিও করুণ হবে। সুলতানা। মহামান্য পাশা, পরিস্থিতি জানতে পেরেছেন? জাহাপনা নিজেই যখন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, তখন আপনাদের জানাতে আর কোনো সমস্যা নেই। মহামান্য শাহজাদা মুস্তাফাকে সারোহান সানজাক থেকে প্রত্যাহার করে আমাসিয়া সানজাকে মোতায়েন করা হয়েছে। অভিযানের সময় শাহজাদা মুস্তাফা ইস্তাম্বুলের রক্ষক হিসাবে এখানেই থাকবেন। আমি আনাতোলিয়ার দায়িত্ব নিয়ে তোকাবাদে চলে যাব। পাশা, এটা কেমন সিদ্ধান্ত? শাহজাদা কোনো অপরাধ করেননি, আপনাকে সব জানিয়েছিলাম। জাহাপনার সিদ্ধান্তের উপর কথা বলা ঠিক না কাপুদান পাশা। রুস্তম পাশা, আপনি আমাকে উপদেশ দেয়ার কে? ভুলে যাবেন না, আপনি যখন আস্তাবলের ঘোড়ার রক্ষক, আমি তখন ভূমধ্য সাগরের রক্ষক। আপনি কোন সাহস আমার সাথে এইভাবে কথা বলছেন? অতীত নয়, বর্তমানের কথা বলুন কাপুদান পাশা। প্রথমত আমি জাহাপনার কুব্বে উজির, সেই সাথে ওনার জামাতা। এইভাবে কথা বলবেন না।
এই সাম্রাজ্যের উজিরে আজম হলেই বা কি আসে? আমার চোখে সবসময় অযোগ্য হয়েই থাকবেন। কিভাবে আপনি এত দূর এসেছেন তা আমি জানি। মহিলাদের সাহায্য ছাড়া আপনি অচল। মহামান্য পাশা, এবার যাওয়া উচিত, আর দেরি করবেন না। চলুন মালকো, চলুন। তবে একটা কথা বলে যাচ্ছি, সবাই শুনুন, কথাটা মনে রাখবেন। খাঁটি হীরার মূল্য কখনো কমে না। শাহজাদা প্রজাদের আর সৈন্যদের মনের সিংহাসন দখল করেছেন। যত যাই হোক না কেন, তিনি সিংহাসনের যোগ্য প্রার্থী। মেহমেতের জন্মের দিন ওকে সিংহাসনে দেখেছে। যখন সময় হবে আপনাকে এই সিংহাসনের দায়িত্ব নিতে হবে মুস্তাফা। তা না হলে সিংহাসন আর সাম্রাজ্য দুটোই হুররাম সুলতানের হাতে চলে যাবে। এটা মানতে পারবেন? পারবো না পাশা, আমি এটা কখনো মানতে পারবো না। এসো। কোথায় ছিলে তুমি? ক্ষমা করবেন জাহাপনা। বুদিন অভিযানে যাচ্ছি আমরা। মেহমেদ, তুমিও যাবে আমার সাথে। আমার সৌভাগ্য জাহাপনা। সেলিম, এই অভিযানে তুমি যাচ্ছ না। বেয়াজিদ, তুমিও যাচ্ছ না, কারণ তোমাদের সানজাকে যেতে হবে। আমিও যাবো জাহাপনা। হ্যাঁ, যাবে। আমি কৃতজ্ঞ জাহাপনা, নিজেকে যোগ্য প্রমাণ করব ইনশাআল্লাহ। আমি তোমাদের উপর সন্তুষ্ট, আল্লাহ যেন তোমাদের সহায় হন। আমিন। মেহমেদ, তুমি অভিযান থেকে ফিরে সানজাকে যাবে। নতুন সিদ্ধান্ত নিয়েছি। হেতিজা সুলতান। মুস্তাফা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে শাহজাদা? এমন লাগছে কেন? আমি সবসময় জাহাপনার প্রতি বিশ্বস্ত ছিলাম, কখনো বিদ্রোহ করিনি, প্রতারণা করিনি। কিন্তু এর বিনিময়ে কি পেলাম? কেবল ওনাকে ভালোবেসে ওনার প্রতি বিশ্বস্ত থেকে একনিষ্ঠভাবে সেবা করেছি। মনে হচ্ছে শাহজাদি ধীরে ধীরে একই পরিণতির দিকে এগোচ্ছি। ইব্রাহিম পাশার মতো আমাকেও অজানা ভুলের মাসুল দিতে হবে, জেনে রাখুন। মুস্তাফা, আমার ভয় হচ্ছে, বলো কি হয়েছে? আমাসিয়ায় নির্বাসন হয়েছে। জাহাপন আমাকে দূরে সরিয়ে দিয়েছেন, অনেক অনেক দূরে। মুস্তাফা, শাহজাদা মেহমেদ সিংহাসনের সঞ্জাকে যাচ্ছেন আল্লাহর রহমতে। আল্লাহ জাহাপনাকে দীর্ঘায়ু দান করুন, যেন শাহজাদা অভিজ্ঞতা লাভের সুযোগ পান। সুম্বুল আগা, শাহজাদা মুস্তফাকে তাহলে কোথায় পাঠাবেন? আমাসিয়ায়। হুররাম সুলতান শাহজাদার সুখবর শুনে মিষ্টি পাঠিয়েছেন।
ওনাদের জন্য তোমরা দোয়া করবে। হুররাম সুলতানেরই জয় হলো। হ্যাঁ, মাহিদ ইফরান সুলতানের কি অবস্থা কে জানে। শাহজাদা মুস্তাফার ভাগ্য খুবই খারাপ। দুর্ভাগ্য শাহজাদার। মুখ বন্ধ রাখো। তোমরা শাহজাদাদের নিয়ে আলোচনা করছো কোন সাহসে? তোমাকে কি বলেছিলাম, কারোরই হুররাম সুলতানের সাথে পেরে ওঠা সম্ভব না। সত্যি বলছি, পুরো পৃথিবী এক হলেও কোনো লাভ নেই। সুলতানার এক ইশারাই যথেষ্ট। মহান আল্লাহ তাকে অসাধারণ ক্ষমতা দিয়েছেন। কি ব্যাপার? ওহো, মারজানাগা, এখন তো দেখাই হয় না। আসুন, মিষ্টি খেয়ে যান, পেট ভরান। তোমার আর কোনো কাজ নেই? যখনই দেখি শুধু খাওয়ার ফোন দিই। আমার কথা ভাবতে হবে না, আপনি নিজের কথা ভাবুন। অবস্থা তো জানেন, যার বলে ক্ষমতা দেখাতেন তার ক্ষমতা শেষ। সুযোগ থাকতে নিজের জীবন বাঁচান, না হলে আপনাকে ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যেতে হবে। কিন্তু আমাকে নিজের মতো ভেবো না সুম্বুল। আমি তোমার মতো যেদিকে সুবিধা দেখি সেদিকে দৌড়াই না। আল্লাহর ইচ্ছায় আমি লোভী না। যেন তিনি মহাপুরুষ, বেশরম বেহায়া কোথাকার। আমার মুখে হাসি ফিরেছে। তোমাকে সত্যিই খুব ভালোবাসেন। এত খুশি ওনাকে কখনো দেখিনি। মনে হচ্ছে তুমি খুশি হওনি। আমি আমাসিয়া যেতে রাজি ছিলাম, এমন কি প্রয়োজন পড়লো যে হঠাৎ সিদ্ধান্ত পাল্টালেন? জাহাপনা হয়তো এটাই ভালো মনে করেছেন। তিনি নিশ্চয়ই এই নিয়ে ভেবেছেন। তোমাকে যোগ্য মনে করেছেন। আর কি চাও? সমস্যা আমি না মেহরিমা, মুস্তফা ভাই। কিভাবে দাঁড়াবো ওনার সামনে, কিভাবে মুখ দেখাবো আমি? তুমি কোনো চিন্তা করো না ভাই। তুমি ওনাকে কতটা সম্মান করো তা সবাই জানে। মুস্তফা ভাইও জানেন। আর এই সিদ্ধান্ত তোমার না। সে যাই হোক, এটা অবিচার, অনেক বড় অবিচার। যদি মুস্তাফা ভাই সিংহাসনে বসেন তখন কি হবে জানো? আমি তোমাকে বলছি, প্রথমে ভাইদেরকে মারবেন, পরে আমাকে আর আম্মাকে নির্বাসনে পাঠাবেন। না, মুস্তাফা ভাই কখনো এমন করবেন না। ভাইদেরকে মারবেন না। আজকে মারবেন না, কিন্তু কাল কি হবে তা কেউ জানে না। ভুলে যেও না, রাজপরিবারের নিয়মের ঊর্ধ্বে কেউ না। আম্মার মতো কথা বলো না মেহরিমা। তাহলে কি এই সিদ্ধান্তের পেছনে ওনারও হাত ছিল? মেহমেদ, আমিও একজন মা। আম্মার অনুভূতিগুলো তাই অনেক ভালো বুঝি। ওনাকে দোষারোপ করো না, ওনাকে ভুল বুঝো না। ওনার শুধু একটাই চাওয়া, নিজের সন্তানদের নিরাপত্তা, এছাড়া আর কিছুই না। মুস্তাফা, তুমি যখন কষ্ট পাও তখন আমিও অনেক কষ্ট পাই বাবা। যাদের কারণে আমরা এত কষ্ট পাচ্ছি তাদের ছেড়ে দেয়া যাবে না। কোনো মানুষ যখন ভালোবাসা হারায় তার হৃদয় তখন মোমের মতো জ্বলে। প্রতিনিয়ত জ্বলতে থাকে। এই দহনের কোনো শেষ নেই, আমৃত্যু জ্বলতে হয়। আমাকে যেতে বলায় কষ্ট পাইনি। আজ আমি সঞ্জক না, বাবাকে হারিয়েছি। না, কখনো এমন ভেবো না।
হুররামের কুপরামর্শ সেই জাহাপনাকে বুঝিয়েছে। এই ঘটনার জন্য হুররাম একা দায়ী নন আম্মা, এটা মানতেই হবে। তিনি যাই বলুন না কেন, যাই করুন না কেন, জাহাপনা যদি আমাকে বিশ্বাস করতেন তাহলে হুররাম কিছুই করতে পারতেন না। মুস্তাফা, এদিকে তাকাও, আমার কথা শোনো, আর কাউকে বিশ্বাস করো না। এখন শুধু আমরাই আমাদের আপন, তুমি আর আমি। না শাহ সুলতান না হেতিজা সুলতান কেউ আমাদের সাথে নেই, সবাই যার যার লাভ খুঁজে বেড়াচ্ছে। আমরা ছাড়া আমাদের আর কোনো বন্ধু নেই। হুররাম সব সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ওকে থামাতে হবে। মেহমেদ পাশা হাঙ্গেরিতে পৌঁছে গেছেন জাহাপনা। আল্লাহ চান তো আমরা যাওয়ার আগে ফার্দিনান্দকে তিনি পরাজিত করবেন ইনশাআল্লাহ। আর কিছু বলার না থাকলে যেতে পারো। আরো একটা কথা আছে জাহাপনা, সুলেমান পাশা আপনার সিদ্ধান্ত শোনাতে সভায় এসেছিলেন। হিজির হায়রেদ্দিন পাশা শাহজাদার ব্যাপারে নিয়ে সিদ্ধান্ত শুনে একদমই খুশি হননি। বললেন শাহজাদা যেখানেই থাকুক না কেন তিনি সিংহাসনের যোগ্য উত্তরসূরি। ঠিকই বলেছেন। মুস্তাফা আমার বড় ছেলে, তাই সেই হবে সিংহাসনের পরবর্তী উত্তরসূরি। এই সিদ্ধান্তের পরিবর্তন হবে না, কিন্তু ভবিষ্যতে কি হবে তা শুধু আল্লাহ তাআলাই জানেন। অবশ্যই জাহাপনা, কিন্তু আপনার সিদ্ধান্তের উপর উনি কথা বললেন কোন সাহসে? তাছাড়া রাজদূতের বিষয়টা আপনাকে জানিয়েছি বলে উনি আমাকে ধমক দিয়েছেন। এসো। জাহাপনা, বিরক্ত করিনি তো? বিরক্ত করবে কেন? আমার আদরের মেয়ে বিরক্ত করবে কেন? যাবার আগে হুমাশাকে একবার দেখাতে নিয়ে এলাম। হুমাশা, আমার ছোট্ট পরী। শাহজাদি, বালিবে। আল্লাহ ভালো রাখুন শাহজাদি, বেশ সুন্দর হয়েছেন। পাশা, বালিবে, কি ব্যাপার? এই অসময়ে কোথায় যাচ্ছেন? কাজ আছে পাশা। কি কাজ তা জানি, সরাইখানা আবার চালু হয়ে গেছে। শুভরাত শাহজাদি। জাহাপনা বালিবেকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দেন, আর তিনি হাতুনদের নিয়ে ব্যস্ত আছেন। পাশা, রাত হয়েছে, আমাদের যেতে হবে। হুমাশার ঘুম পেয়েছে। তোমার রাগ, অভিমান আমি বুঝতে পারছি। হুররাম দুঃস্বপ্নের মতো তোমাকে তাড়া করছে, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, এই দুঃস্বপ্ন কেটে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদের কত আয়ু রেখেছেন জানি না, যদি জাহাপনা আমাদের শান্তিতে বাঁচতে দেন। এমন কথা বলো না, এমন জঘন্য কথা ভাববে না। এখন আমাদের একটাই ভরসা, আর তা হলো ধৈর্য। এই বিশাল সাম্রাজ্যের ভবিষ্যৎ শুধু তুমি। আজ না হয় কাল সবাই তোমার সামনে মাথা নোয়াবে। মহান আল্লাহ যেন সেদিন পর্যন্ত আমাদের ধৈর্য ধরার শক্তি দান করেন। আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এসো। শাহজাদা, ব্যস্ত থাকলে আমি পরে আসবো। এসো মেহমেদ, আম্মা এখন চলে যাবেন। শাহজাদা। সুলতানা।
কেমন আছেন ভাই? ভালো। আর সবাই কোথায়? একা এসেছো? জি, আমি একাই এসেছি। আপনার সাথে জরুরি কথা আছে। বাবা আমাদের তিনজনকে ডেকেছিলেন, সানজাকের বিষয়টা জানালেন। জাহাপনা যা ভালো মনে করেছেন তাই করেছেন, আমার কিছু বলার নেই। অবশ্যই, কিন্তু খুব কষ্ট পেয়েছি যখন জানতে পারলাম মানিসায় আমাকে পাঠাচ্ছেন। মানিসা যেতে বলেছেন? ভেবেছিলাম আপনি জানেন। খুব ভালো হয়েছে মেহমেদ, তোমাকে অভিনন্দন। ক্ষমা করবেন, বিশ্বাস করুন আমি জাহাপনাকে আপনার কথা বলেছি। জানি মেহমেদ, এখানে তোমার কোনো অপরাধ নেই। তাহলে এমন কেন করছেন? কেন দূরে সরিয়ে রেখেছেন? মনে হচ্ছে আমি আশায় আপনি খুশি হননি। আমাদের সম্পর্ক কি এমন ছিল? প্রাসাদে যাও মেহমেদ, অনেক রাত হয়েছে। তুমিও এমন ছিলে মেহরিমা, বড় হয়ে তোমার মতই সুন্দরী হবে। সুন্দর দিয়ে কি হবে, যেন সুখী হয়। আমিন। তোমাকে বিয়ের সময় দেখেছিলাম, এত সুন্দরী কোণে কখনো দেখিনি। আর সবচেয়ে দুঃখী, ওসব কথা থাক ভাইজান। আপনার দেখা সেই মেহরিমার নেই, এখন সে অনেক বদলে গেছে। আমি তোমার কষ্ট বুঝি বোন, আমি সব বুঝতে পেরেছি। জীবন তোমাকে বদলে দিয়েছে, তুমি অপারগ ছিলে। ক্ষমা করবেন শাহজাদা, আপনি এসেছেন তা আমি জানতাম না। আমার বোন এবং ভাগ্নিকে দেখতে এলাম। বিরক্ত করলাম না তো? অসম্ভব, এ তো সৌভাগ্য আপনি এসেছেন। সুলতানা। মারদানাগা, জাহাপনাকে জানাও আমি এসেছি। যেমন আদেশ সুলতানা। এসো। জাহাপনা, মাননীয় মাহিদ ইব্রাহিম সুলতান এসেছেন। আসতে দাও। জাহাপনা। এসো মাহিদ ইব্রাহিম, কাছে এসো। সুস্বাগতম, কেমন আছো? ভালো নেই জাহাপনা। কোন মা ছেলের নির্বাসনের কথা শুনে ভালো থাকতে পারে? অভিযানের সময় আপনি রাজধানীতে থাকবেন শুনে খুব খুশি হয়েছি শাহজাদা। আপনি কাছে থাকলে স্বস্তি পাবো। ওই সিদ্ধান্তের পর অভিযানে যাওয়ার চেয়ে ইস্তাম্বুলে থাকাটাই ভালো। আমিও সেখানে নিশ্চিন্তেই যেতে পারবো শাহজাদা, কোনো চিন্তা থাকবে না। একই দুঃসাহস। তুমি জানো না আমার সিদ্ধান্তের বাইরে কোনো কথা চলে না? ক্ষমা করবেন, আমি আপনাকে কষ্ট দিতে আসিনি। আমি শুধু বোঝার চেষ্টা করছি। মুস্তাফা তো আপনারই সন্তান, ওকে কতটা ভালোবাসেন তা আমি জানি। হ্যাঁ, অবশ্যই বাসি, তাতে কোনো সন্দেহ আছে? আমার এখন সবকিছুতেই সন্দেহ হচ্ছে। এতটা অবাক লাগছে যে না বলেও পারছি না।
শাহজাদা ভুল করেনি তা বলছি না, সে ভুল করেছে, কিন্তু অতীতে কোনো শাহজাদা ভুল করেনি। একসময় আপনিও মানিসায় ছিলেন, ওখানে যা কিছু করেছেন আমি তার সাক্ষী। তার মানে এই নয় যে মরহুম সুলতান সেলিম খানের সাথে আপনি বিদ্রোহ করেছেন। আপনি কখনো এমন কথা ভাবেননি। তুমি এসব কথা কেন বলছো? আমার সিদ্ধান্তের সাথে এসবের কোনো সম্পর্ক নেই। তাহলে আপনি কেন নিজের সন্তানের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন জাহাপনা? ও ভাবছে আপনি শাস্তি দিয়েছেন। জাহাপনা, আল্লাহ সাক্ষী আছেন, শাহজাদা আপনার কত অনুগত। ও আপনাকে প্রচন্ড ভালোবাসে। ওর মন ভেঙে দেবেন না, ওকে দূরে সরিয়ে দেবেন না। আমার কথাগুলো মন দিয়ে শোনো মাহিদেবরান। না আমি ওকে শাস্তি দিয়েছি, না দূরে সরিয়েছি। এটা কোনো নির্বাসন না, কোনো শাস্তিও না। মনে রেখো, আমাসিয়া দেবলেতিয়ারিয়ার গুরুত্বপূর্ণ সানজেকগুলোর মধ্যে একটা। আমাদের শ্রদ্ধেয় মরহুম সুলতান বায়েজিদ খানও এক সময় এই সানজেকের মেয়ে ছিলেন। জাহাপনা, আমার অনুরোধ, দয়া করে সিদ্ধান্তটা আরেকবার ভেবে দেখবেন।